তো এগুলো নিয়ে অনেক তর্ক হবে, আমি আমার মতো করে বলে দিচ্ছি। তারাবির নামাজ পড়বেন জামাতে, 1 নাম্বার কিসে, 2 নাম্বার পড়বেন 20 রাকাত। কয় রাকাত? কেউ যদি বলে আমি কম পড়ি, বলবেন সমস্যা নাই, পড়েন, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে আমি আরো বেশি পড়ছি, পড়েন, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই, পড়ুক। আপনি 20 রাকাত পড়েছেন, কিন্তু কেউ যদি বলে 20 রাকাত বেদাত, তখন সমস্যা আছে। কারণ উসমান রাদিয়াল্লাহু আনহু যদি 2 আজান দিতে পারেন, আমার দিতে কোনো আপত্তি নাই, আমার দিলে কোনো গুনাহ, আমি বেদাতি হব। যদি আমি বেদাতি হয়ে যাই, তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহুকেও বেদাতি বলতে হবে, নাউজুবিল্লাহ। এটাও বাংলাদেশের মানুষ বলেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবীও বেদাত করছে, নাউজুবিল্লাহ। এইগুলো থেকে দূরে থাকবেন, বুঝবেন, মুহাক্কিক আলেম চিনতে হবে আপনাদেরকে। আর উমর ইবনুল খাত্তাব যদি নিজে 20 রাকাত পড়ে থাকেন জামাতে, আমার পড়তে কোনো আপত্তি ব্যাস। আপনি যদি কম পড়েন, কোনো সমস্যা নাই, পড়তে পারেন। আপনি যদি বলেন আমি আরো বেশি পড়ি, কোনো সমস্যা নাই, পড়তে পারেন। আরেকটা বিষয় করবেন, খতমে তারাবি, খতমে কোরআন পড়বেন। কি পড়বেন? কোরআনটা খতম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 8টা কাজ করার তৌফিক দান করেন। আর 2টা বাড়াই দিব, বিরক্ত হচ্ছেন? আর 2টা বাড়াই দিব। 9 নাম্বার, এটা হচ্ছে রমাদান মাসে, আমার সাথে বলেন তো 1 নাম্বার কি বলছিলাম? তাকওয়া অবলম্বন করবো ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? 2 নাম্বার কি বলছিলাম জানি? কোরআনের হক আদায় করা। 3 নাম্বার বেশি বেশি দোয়া করা। 4 নাম্বার কি বলেছিলাম? হ্যাঁ, যদি সম্ভব হয় বাইতুল্লাহ জিয়ারত, ওমরা করা। 5 নাম্বার বলেছিলাম বেশি বেশি মানুষকে ইফতার করানো। 6 নাম্বার কি বলেছিলাম? যাকাতগুলো দিয়ে, সবগুলো ফরজের পাবন্ধ হয়, স্পেশালি যাকাতগুলো দিয়ে দেওয়া। 7 নাম্বার বলেছিলাম বেশি বেশি দান সদকা করা। 8 নাম্বারে কি বলেছিলাম? এই তারাবি সালাত এবং নফল আমলগুলো বাড়ানো। তারাবি সালাত পড়বেন, নফল আমল, সুন্নত আমল বাড়াই দিবেন। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। 9 নাম্বার বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটা এলাকা থেকে, প্রত্যেকটা মসজিদ থেকে, প্রত্যেকটা মাদ্রাসা থেকে রমাদান মাসে বিনামূল্যে কোরআন শিক্ষার কার্যক্রম চালু করে। পারা যাবে ইনশাআল্লাহ? অন্তত আপনাদের এলাকা থেকে, এই এলাকার মসজিদ থেকে, এখানকার মাদ্রাসাগুলো থেকে বিনামূল্যে কোরআন শেখানোর কার্যক্রম করা যাবে না ইনশাআল্লাহ? নারী পুরুষ সবার জন্য উন্মুক্ত করে দেন, সবার ঘরে ঘরে কোরআন শিক্ষাটা পৌঁছে দেন। তাহলে আমরা ওস্তাদদেরকে হাদিয়া কিভাবে দিব? যারা শ্রম দিবেন, সময় দিবেন, আপনারা আপনাদের পকেট থেকে অর্থ বের করে কালেকশন করে ওস্তাদকে হাদিয়া দিবেন ইনশাআল্লাহ, এবং মানুষের জন্য ফ্রি করে দিবেন। তারা আসবে, শিখবে, এবং 1 মাসের মধ্যে কোরআন শেখানো যায় না? কিছুটা শেখানো যায় না? ওই অতটুকু শিখুক, আল্লাহ পাক ওই ওসিলায় যদি কবুল করেন, তাতেও তো ইনশাআল্লাহ আগামী দিনে তার জন্য কল্যাণকর হতে পারে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। এবং 10 নাম্বার এবং সর্বশেষ কাজ হচ্ছে, রমাদান মাসে আমরা আমাদের বিগত জিন্দেগির যত গুনাহ, এইগুলোর জন্য যেমন ইস্তেগফার করব, এবং সারা জীবন আল্লাহ পাকের সমস্ত কবিরা এবং কাবায়ের, ফাওয়াহিশ, এগুলো থেকে দূরে থাকব, এই মর্মে একটা দৃঢ় প্রত্যয় আমরা ব্যক্ত করব ইনশাআল্লাহ। আগের গুনার জন্য তওবা করব, এবং আগামী পুরো জিন্দেগি যেন গুনাহমুক্ত জীবনযাপন করতে পারি, এই চেষ্টা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রমাদানকে সাজানোর তৌফিক আমাদেরকে দান করেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে রমাদানে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, এবং সুস্থতার সাথে, নেক হায়াতের সাথে, উদ্দীপনার সাথে, উৎসাহের সাথে রমাদান মাসের এই শ্রমগুলো রাখার তৌফিক দান করেন। বেশি বেশি রমজান মাসে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন, দান সাদাকা করার তৌফিক দান করেন, আমাদের মা বোনদেরকে খাস পর্দায় রাখার তৌফিক দান করেন, সমস্ত হারাম ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, সমস্ত কবিরা গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন, ফরজগুলোকে মজবুতির সাথে ধরার তৌফিক দান করেন, সুন্নত এবং নফলের পাবন্ধ হওয়ার তৌফিক দান করেন, তারাবির সালাত এবং কিয়ামুল লাইল আদায় করার তৌফিক দান করেন, যদি সম্ভব হয় আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন, এবং বিগত জিন্দেগির সমস্ত গুনাহ থেকে পবিত্র হয়ে একটা গুনাহমুক্ত জীবনযাপন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে দান করেন। সর্বোপরি তাকওয়া অবলম্বন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে। Subscribe now and press the bell icon. Never miss an update.